বাল্যকাল গেল মায়েরই কোলেতে, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল এই মোবাইলেতে। আমি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া, আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া, এ মানুষেরই করিলাম কি? আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া, আস্তাগফিরুল্লাহ বলুন, সবাই বলুন। আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া, আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া, এ সমাজের করিলাম কি? আমি মানুষ হইয়া এ জনম লইয়া, এ মানুষের করিলাম কি? ভাইজান বন্ধুরে, আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, এই কালটি এমন এক মূল্যবান কাল রে ভাই গো। 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই সময়টিকে বলা হয়েছে যৌবনকাল, এই সময়টিকে বলা হয়েছে তরুণকাল। এই কালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়, এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এবং এই কালটির মধ্যে আমার আল্লাহ যেই শক্তি বা যেই স্পিরিট দিয়েছেন, এই যৌবনকালে আমি মনিরউদ্দিন যাহা চাই তাহাই করতে পারি। কথা ঠিক কিনা বলুন ভাই গো। এই নন্দীগ্রাম সাহাপাড়ার তরুণ এবং তরুণীরা একত্রিত হয়ে যদি তারা দাঁড়িয়ে যায়, আমাদের সাহাপাড়াতে কোনো বেঈমাজিকে আশ্রয় দেব না। আমি মনিরউদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, সাহাপাড়ায় একটা বেঈমাজি আশ্রয় পেতে পারে না। কেন? এরা যাহা চাইবে তাহাই করতে পারবে, এই ক্ষমতাটা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন ভাই গো। শুধু তাই নয় বন্ধুরে, এই সাহাপাড়া, এই নন্দীগ্রাম সাহাপাড়ার তরুণ এবং তরুণীরা এরা যদি একাত্মভাবে এককুঠিত হয়ে এরা যদি বলে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় কোনো স্বৈরাচারীকে আশ্রয় দেব না, যতই বড় ডন হোক না কেন রে, নন্দীগ্রামের মাটিতে কোনো ডন আশ্রয় পেতে পারে না। একবার জোরে বলি নারে তাকবীর। এই তরুণ যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন, এমন একটি স্পিরিট দিয়েছেন। এই 2022 সালের তরুণ এবং তরুণীরা যদি বলে, আমাদের গ্রামে কোনো মুনাফিককে জায়গা দেব না, আমাদের গ্রামে, আমাদের এলাকায় কোনো গীবতকারীকে আশ্রয় দেব না। গীবতকারী, গীবত কাকে বলে ভাই বাংলা ভাষায় জানা আছে আপনাদের? পরচর্চা, পরনিন্দা। ভাইজান, আমি আপনাদের ভাই, আপনারা জানো আমার ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে, যদি আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয়, তবু যেন আমি আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, যারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করেছেন, খবরদার খবরদার কাউরি পরচর্চা করবেন না। আজকে আমি মনিরউদ্দিন বক্তব্য দিতে দিতে যদি কোন ভুল ব্যাখ্যা করে ফেলি, যদি কোনো ভুল তর্জমা করে ফেলি, যদি কোনো ভুল ইতিহাস বলে ফেলি, আপনারা খবরদার চায়ের দোকানে বলা বলি করবেন না। কেন জানো বন্ধু, কেন জানো বন্ধু, যাহার ভুল তাহাকেই বলুন, যাহার ভুল তাহাকেই বলুন, যেন সেই ব্যক্তি পরবর্তী সংস্করণে সে তাহা সংশোধন হতে পারে। কিন্তু আপনি আমার ভুলটা
আপনি ধরে নিতে পেরেছেন। আপনি আমাকে না বলে চায়ের দোকানে বলছেন, এনার কাছে বলছেন, উনার কাছে বলছেন। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাদিসটির নাম হলো সহিহ মিসকাত শরীফ। মিসকাত শরীফের সহিহ সুন্নাত হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। একজন অন্যজনের পরচর্চা করা, পরনিন্দা করা এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ। একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী অবিবাহিত অবস্থায় নির্জনে মিলন করার নাম হলো জেনা। নির্জনে মিলন করার নাম কি? জেনা। জবরদস্তি মিলন করার নাম হলো ব্যভিচার। মেয়েটা রাজি নাই, অথচ তাকে চাকু বা পিস্তল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে। এই মিলনের নাম হলো ব্যভিচার। ছেলেটাও রাজি, মেয়েটাও রাজি, কিন্তু তাদের বিয়ে হয় নাই, এর নাম হলো জেনা। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, এক অন্যের সমালোচনা করা, এক অপরের পরচর্চা করা, এক অপরের পরনিন্দা করা, বউ শাশুড়ির বদনাম করে, শাশুড়ি বউয়ের বদনাম করে, ছোট যা বড় জায়ের বদনাম করে, বড় যা ছোট জায়ের বদনাম করে, বাপ বেটার বদনাম করে, বেটা বাপের বদনাম করে। আমার রাসূল দয়ার হাবিব বললেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। একজন অন্যজনের সমালোচনা করা এত বড় পাপ, জেনা এবং ব্যভিচারের চাইতো ডবলেরও বেশি পাপ। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আই আল্লাহ তাআলা, বলুন আই আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে গীবত থেকে রক্ষা করো। আস্তে করে বলি আমিন, মহব্বত দিয়ে বলি আমিন। আমার ভাইরা, এই 12 বছর বয়স থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক গুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহাপাড়ায় আমরা কোনো গীবতকারীকে জায়গা দেব না, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলে যাই, এই সাহাপাড়া গ্রামে কোনো, আমি আল্লাহ তোরে দিয়ে দেবো। একবার মহব্বত দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। এসেছে জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। মিথ্যা আজি হয় রে প্রকাশ, মিথ্যা আজি হয় রে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মেয়েরা সব, আগেকার মায়েরা সব, এমন পুরুষ দেখিলে
এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটা কি মিথ্যে বলে দিলাম না বানানো বললাম? কি বললেন? আগেকার মায়েরা সব, আগেকার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, এসেছে জামানা ও মোমেনা। কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে, এখনো মোদের সময় আছে রে। এ বর্তমানের ছেলেরা সব কখনকার কখনকার এ বর্তমানে, এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব বাসে গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়, এ বাস গাড়িতে যায়, এ রেল গাড়িতে যায়। দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা। সম্প্রীতি দেই দেশে, চাচা চাচা করে তারা, চাচা চাচা করে তারা। সম্প্রীতি দেই দেশে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, এসেছে জামানা ও মোমেনা। কথাটা তোর নয় মিছে, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু মক্কা মদিনা তায়েফের মাটিতে ইতিহাস করে নাই বন্ধু। যেই দিন ওই দিন সেই দিন 1999 সালের 6 ডিসেম্বর, কত কত সালে? 1999 সালের 6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ, মসজিদে বাবরি, যেই দিন বাবরি মসজিদকে ভাঙানো হয়। শুধু বাবরি মসজিদ নয় বন্ধু, এই ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমান বর্তমান কোন মসজিদ নিয়ে চলছে? ইয়ানবাবি। ভাইজান, আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, আজকে আল্লাহর জমিনে যারা মসজিদের উপরে হস্তক্ষেপ করতে যায়, ভাইজান আমার আব্বা জানেরা, সেই নবীর জামানা থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত কোন ইতিহাসের পাতায় পাবেন না এই মুসলমানেরা কোন গির্জায় আঙ্গুল তুলেছে, কোন কোন মন্দিরে আঙ্গুল তুলেছে। এরা কাউকে মারতে জানে না। এদেরকে যদি কেউ মারে উল্টে তার জবাব দিতে পারে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এরা কাউরি মারতে জানে না, এরা কাউরি মারে না, কিন্তু কেউ মারলে ওকে ছাড়ে না। হযরত আলী, খবর জানেন তো? হযরত আলী ভাঙা তরোয়াল নিয়ে চলে গেল, বলে তুই আগে দিয়ে দেখ, তারপরে তোর দাদা দিয়ে চলবে। আমি আগে মারতে যাব না, আমি দোষী হতে চাই না। মুসলমানেরা নির্দোষ। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে কিছু কথা চিচিং ফাঁক করে বলার জন্য আমাদের এখন আপনারা তো ইউটিউবে দেখছিলেন, এখন টিভি চ্যানেলওয়ালা একটু হাত লাগানোর চেষ্টা করছে। এই আমি তো ওরকম টিভি টাভি অনলাইন টনলাইন আমি সেই দিকে ব্যস্ত থাকি না। এই যে আমার আলিফ মিডিয়া, আলিফ মিডিয়া আপনারা ইউটিউবে দেখছেন, একটা ভাইরাল চ্যানেল আছে আলিফ মিডিয়া।
আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে, নন্দকুমার বাড়ি না গো? ভগবানপুর, নন্দকুমার তো কোন থানা? ভগবানপুর থানা, আপনাদের পূর্ব মেদিনীপুর নাকি? হ্যাঁ, তো ওইখানকারই এই যে আপনাদের যতগুলো চ্যানেল দেখছেন, শুধু অনলি একটা ক্যামেরা আমার লাগা আছে, বাকি সব আপনাদের ডিস্ট্রিক্টেরই চ্যানেল। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এখন ইন্ডিয়া টিভি কিছু কিছু বক্তাকে বাছাই করে তাদের ব্যাপারে একটু মন্তব্য তুলে ধরেছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে বেলা আমাকেও দেখতে পেয়েছে এরা। কোনো টেনশন করি না, হাত দুটো দেয়নি, কোনো দুঃখ পায় না, বড় কষ্ট হয়, তবু আমার আল্লাহর দরবারে কোনোদিন বলি নাই। পা দুটি দেয় নাই, বড় কষ্ট হয়, কোনোদিন আমার আল্লাহরে বলিনি। বসছি 40-39 হয়ে গেল বন্ধুরে, অরিজিনাল কথা মানুষকে খুলে বলতে, যে যদি বডিটাও চলে যায় কোনো আপত্তি করি না। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যারা বাবরি মসজিদের জন্য জীবন দিয়েছে, তারা কেউ বুড়ো ছিল না, তারা ছিল সবাই তরুণ যুবক। যেই দিন আসামের দরং ডিস্ট্রিক্টের মসজিদগুলিকে জিসিপি দিয়ে ভাঙা হলো, সেই দিন যারা জীবন দিয়েছিল তারা তরুণ যুবক। ত্রিপুরার মসজিদগুলিকে যখন গুড়ার জন্য দৃষ্টি মিটলিল, সেই দিন যারা জীবন দিয়েছিল তারা আমার মতো তরুণ যুবক। ভাইজান, যুবকের মধ্যে আমার আল্লাহ এই তরুণ কালটি, যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ এমনই একটি স্পিরিট, তার ক্ষমতা দিয়েছেন। ভাইজান, বন্ধুরা আমার, দেখুন ট্যাং দুটি নাই, হাত দুটি নাই, কিন্তু আমি একজন তরুণ যুবক। আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গের বাবা হারা ইয়াতিম বাচ্চাগুলিকে লালন পালন করব। এই মন্তব্যটা আমি 2010 সালে নিলাম। 2011 সালে আমি অনাথ আশ্রম মালদার মাটিতে প্রতিষ্ঠিত করে দিলাম। তার মানে যৌবনকালে যাহা চাইবেন তাহাই করতে পারবেন। আমি চেয়েছিলাম যে আমি পশ্চিমবঙ্গের বাবা হারা, মা হারা এতিম ছেলেগুলিকে বুকে নিয়ে তাদের কোরআনের শিক্ষা দেব। এই কথাটা 2010 সালে মন্তব্য নিলাম, আর 2011 সালে অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করে দিলাম। আপনারা ভাববেন যে আপনার বাড়ি অনেক দূর, বানিয়ে বানিয়ে আকর্ষণ করে কথা বলে দিচ্ছেন। আপনি ওয়াশ করে কোন রকম পেট চালান, আবার মাদ্রাসা, আপনার অনাথ আশ্রম আছে। ভাইজান, আমরা তো দেখতে যাবনি, অনেক দূর বাড়ি, আপনি বলে দিলেন, আমরা শুনে নিলাম। ভাইজান, এখন বর্তমান অনলাইনের জামানা, একই রাস্তা, অনলাইনের জামানা। খালি বড় মোবাইলটা বার করুন আর টিপে দেন MMHATV, MMHATV, আর দেখলেন আমার মাদ্রাসা, আমার ওয়াজ, আমার গজল, আমাদের পশ্চিমবঙ্গের আরো অন্যান্য যোগ্যতম ওলামা ইকরামদের বক্তব্য আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। ভাইজান, আমার আব্বা সোনার চানেরা, আমার বন্ধুরা, তবে আমি আজকে যে কথাগুলি বলতে চাই, নন্দীগ্রামের তরুণ তরুণীরা, নন্দীগ্রামের যুবক এবং যুবতীরা, আমি বলতে চাই, ভাই বোন, তোমরা যাহা চাইবে তাহাই করতে পারবে। আজকে যৌবন কালটাকে এইভাবে বরবাদ করে দিও না, এইভাবে নষ্ট করে দিও না। জানো এই তরুণ এবং তরুণী কালটা আমার আল্লাহর দরবারে কত পছন্দনীয়। ভাই, একটু বেয়াদবি করব, তার মানে বেয়ারিং এ একটু গিরিশের দরকার। গিরিশ না থাকলে কোনো বেয়ারিং ঘুরবে? আমার ভাইরা, আমার শিক্ষা
শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এই তরুণ এবং তরুণীরা এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাদের কত পছন্দ আমার আল্লাহর দরবারে জানেন? শুনে নিন। আমি মনিরুদ্দিন আজকে নন্দীগ্রামের সাহাপাড়া গ্রামে বসে বক্তব্য দিচ্ছি। আপনারা যেন আমার সামনে শত শত মানুষ বসে শ্রবণ করেছেন। ঠিক সেই দিন মক্কার মাটিতে, আরব কান্ট্রি মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এমনই একদিনই মাজলিসে বসে, জান্নাতের বাগানে বসে, এমন একদিনই মাজলিসে বসে আমার রাসূল, দয়ার হাবিব, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের আলোচনা করেছেন। শ্রোতা মণ্ডলীরা চতুর্দিকে বসে শ্রবণ করেছেন। নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা বসে সকলে শ্রবণ করেছেন। আমার